হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। কি করছি দুজনে সেটাই ভাবছো না? একদম পিঠে ব্যাগ নিয়ে, হাতে ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছি সেটাই ভাবছো। হ্যাঁ, একদমই ঠিক ধরেছ। আমরা কদিনের জন্য একটু রিফ্রেশমেন্ট হওয়ার জন্যই চললাম বেড়াতে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করব। চলো হাওড়া পৌঁছানো যাক। আমাদের ট্রেন ছিল হাওড়া সুপারফাস্ট পুরী এক্সপ্রেস। একদমই প্ল্যানিং ছাড়া যদি কোথাও যাওয়া যায় সেটা হলো পুরী কিংবা দীঘা। জয় জগন্নাথ করে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। ট্রেন ছিল আমাদের রাত্রি 10:40 হাওড়া স্টেশনে আমরা পৌঁছে গেছিলাম 9:30টার সময়। দেখো, যেহেতু রাতে ট্রেন ছিল সেহেতু আমরা একদম ডিনার করেই ট্রেনে উঠেছিলাম। একদম ঠিকঠাক টাইমের মধ্যে ট্রেন দিয়ে দিল। চলো এবার তাহলে ট্রেনে ওঠা যাক। ট্রেনে উঠেই সবথেকে বড় কাজ হলো সিট খুঁজে নিজের জায়গায় নিজে বসে পড়া। আমার তো সেটাই মনে হয়। তোমরা কে কে আমার সাথে সহমত সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ট্রেন আমাদের একদম 10:40 ছেড়ে দিল। জয় জগন্নাথ করে হাওড়া স্টেশন ছেড়ে চললাম আমরা পুরীর দিকে। যেহেতু রাতের ট্রেন ছিল সেই জন্য আমরা বেশি গল্প করার সময় পাইনি। চলো তাহলে তোমাদের আজকের মতো এইটুকুই দেখানো গেল। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সকালবেলায়। সকালবেলা ট্রেনের ঢোকার টাইম ছিল 7:45। এই যে একদম সকাল হয়ে গেছে। এটা তখন বাজে ভোর 5:30। আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম। আর বিশ্বাস করো, বাইরের সিনারি এত ভালো ছিল, এত সুন্দর মনোরম, একটুও রোদ্দুর ছিল না। আর বিশ্বাস করো, যত এগোচ্ছি ওয়েদার আরও ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমরা বাড়িতে বসে যখন টিকিট কাটছিলাম তখন খুবই টেনশনে ছিলাম যে এইখানে এত গরম, তার মানে ওখানে গেলে কতটা গরম হতে পারে। কিন্তু বিশ্বাস করো, এত সুন্দর ওয়েদার আগে কখনো পাইনি। চলো তাহলে এই মনোরম দৃশ্য দেখতে দেখতে অপেক্ষা করে যাই যে কখন পুরী ঢুকবে। দুজনেই ঘুম থেকে উঠে পড়েছিলাম সকালে রিফ্রেশমেন্টের জন্য চা খেয়ে দুজনে খুব জমিয়ে গল্প করছিলাম। আমি কী কী শপিং করতে হবে সেগুলো বলেই ওর মাথা খারাপ করছিলাম। ট্রেন মোটামুটি টাইমেই ছিল। 7:45 ঢোকার কথা ছিল, সেটা ঢুকিয়েছে 8:30 নাগাদ। চলো এবার আমাদের আস্তে আস্তে করে নামার টাইম এগিয়ে আসছে। আর আমি খুব এক্সাইটেড, কেন জানি না। সত্যি কথা বলতে প্রতি বছর আমাদের পুরী যাওয়াটা লেগেই থাকে। প্রতি বছর কোনো না কোনো সময় জগন্নাথের কৃপায় আমাদের পুরী ঘোরা হয়েই যায়। দেখো, পুরী আমাদের ট্রেন ঢুকে গেল। বলতে গেলে একদম টাইম মতন ট্রেন ঢুকিয়ে দিয়েছিল পুরী। চলো তাহলে ট্রেন থেকে নেমে পড়া যাক। এই হচ্ছে আমার মা। হ্যাঁ, মা বাবা আর আমরা সবাই মিলে গেছিলাম এবার পুরী। একসাথে অনেক দিনের ইচ্ছা ছিল প্ল্যান করার, সেটাও পূর্ণ হয়ে গেল। চলো এবার আমরা হোটেলের দিকে এগোতে থাকি। হোটেল আমাদের বুকই ছিল। এখানে একটা কথা তোমাদের আমি বলতেই ভুলে গেছি, আমাদের ট্রেন যেমন হাওড়া স্টেশন থেকে ছিল সেরকম তোমরা শালিমার, সাঁতরাগাছি সব স্টেশন থেকেই পুরী যাওয়ার গাড়ি পেয়ে যাবে। আমাদের এখান থেকে সবচেয়ে সুবিধা ছিল হাওড়া স্টেশন। এখানে তোমরা স্বর্গদ্বার অবধি কি স্বর্গদ্বার থেকে আরেকটু সামনে মানে লাইট হাউস অবধি যাওয়ার বাস পেয়ে যাবে। বাসে টিকিট পড়বে মাথা পিছু 20 টাকা করে। এখানে আমরা এরকম শাটেল জাতীয় গাড়ি চলে, সেটাই আমরা বুক করে গেছিলাম। এখানে মাথা পিছু বলে কিছু সেরকম নেই। টোটাল গাড়িতে একজন গেলেও যা, দুজন গেলেও তাই, এবং 10 জন গেলেও তাই। এখানে টোটাল গাড়িতে ধরেছিল 9 জন। টোটাল নিয়েছিল 150 টাকা মতন। চলো হোটেলে আমরা 9:30টার মধ্যে পৌঁছে গেছিলাম। এরপর কিছুটা ফ্রেশ হয়ে খেয়ে দিয়েই বেরিয়ে গেলাম চান করার উদ্দেশ্যে। এটাই হলো পুরী যাওয়ার মেন আকর্ষণ।
তোমরা কি মনে করো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। এখানে বিচের ধারে সমস্ত রকম জামা কাপড়ের দোকান, শঙ্খের দোকান, শাঁখা, যাবতীয় এরকম ছোট্টখাটো জিনিস নিজেদের জন্য এবং নিজেদের ফ্যামিলিতে রিলেটিভসকে গিফট দেওয়ার জন্য এরকম অনেক জিনিস পেয়ে যাবে। এই যে এসে গেলাম মূল আকর্ষণের দিকে। এই হচ্ছে সমুদ্র। সত্যি কথা বলতে আমি ভীষণই ভয় পাই, কিন্তু তবু যাওয়া চোখের শান্তি। চলো তাহলে স্নানটা করে নেওয়া যাক। সকালবেলা তো কোনোভাবে কাটলো, এরপর সন্ধেবেলা কে কে বিচের ধারে বসতে পছন্দ করো সেটা আমাকে অবশ্যই জানিও। এই যে আমরা দুজন একদম রেডি, চলো তাহলে বেরিয়ে পড়া যাক। আমাদের হোটেল থেকে বিচের দূরত্ব ছিল মাত্র 10 মিনিট। চলো তাহলে যাওয়া যাক বিচের দিকে। সন্ধেবেলা সমুদ্রের আচরণ থাকে অনেকটাই অন্যরকম। সমুদ্রের সেই গর্জন যেটা সকালবেলা আমার মনে হয় অতটা কানে আসে না, কেননা এখন জনগর্জন এত বেশি হয়ে গেছে যে সেটা আমাদের কানে আসে না। তাই সন্ধেবেলা ওখানে গিয়ে বসার মজাটাই আলাদা রকমের। ঘন্টার পর ঘন্টা যেন সেখানে বসে থাকা যায়। আমাদের দুজনের এখানে খুব মিল, জানো তো। আমরা দুজনেই পাহাড় সমুদ্র দুটোই খুব পছন্দ করি। যেখানে গেলে যেখানের মতো, পাহাড়ে গেলে পাহাড়ের মতো, সমুদ্রে গেলে সমুদ্রের মতো, দুটোই আমাদের খুব পছন্দ। সমুদ্রে যাচ্ছি আর আমাদের দুজনের কারোরই মুখ চলবে না সেটা তো হতে পারে না। চলো তাহলে এখান থেকে কিছু খাবার নিয়ে নেওয়া যাক, এরপর সমুদ্রের ধারে গিয়ে দুজনে বসে থাকি। সব রকম চিন্তা মাথা থেকে ভুলে গিয়ে সমুদ্রের সেই গর্জনে দুজনে হারিয়ে যাই। এই যে আবার আমরা পাড় দিয়ে হাঁটতে শুরু করলাম। এখানে এই দোকানগুলো থেকে তোমরা সব রকম জিনিস পেয়ে যাবে। তবে হ্যাঁ, আমার অনেক দিনের ইচ্ছা ছিল পুরী থেকে একটু শাঁখা আর শঙ্খ কিনে আনবো, কিন্তু বুঝতে পারছি না যে কোনটা আসল কোনটা নকল। এটাই হয়ে গেছে প্রবলেম, আমরা তো যাচাই করে উঠতে পারি না। চলো তাহলে অনেক কথা বললাম, এবার সমুদ্রের দিকে এগোনো যাক। আর হ্যাঁ, একটাই কথা তোমাদের বলতে আমি ভুলেই গিয়েছি, সেটা হলো এই যে পাড়ে অনেকগুলি করে চেয়ার বসানো থাকে, সেটা হচ্ছে পার চেয়ার ঘন্টায় 50 টাকা করে নেয় সকালবেলা, এবং সন্ধেবেলা 100 টাকা করে হয়ে যায়। চলো তাহলে আমরা সমুদ্রের পাড়টা একটু ঘুরে দেখি। কিছুক্ষণ সমুদ্রের পাড়ে বসতে না বসতেই এলো মাছ ভাজার গন্ধ। এখানে দেখলাম বিভিন্ন রকমের কাঁকড়া ছিল, পমফ্রেট ফ্রাই, চিংড়ি ফ্রাই, এরকম অনেক ধরনের মাছই ছিল। আমরা এখান থেকে সেরকম কিছু খাইনি, কারণ মাছগুলো আমাদের একটু বাসি মনে হয়েছিল, সেই কারণে সেদিন আমরা কিছু খাইনি। সবচেয়ে শ্রেয় হয় তোমরা যদি বিকালবেলা এসে খেয়ে নিতে পারো। চলো তাহলে এটা তো তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম, এরপর চলে যাই আবার সমুদ্রের পাড়ে। পুরীতে এসছি আর এনার সাথে দেখা হবে না, এটা কি হতে পারে বলো? চলো তাহলে এবার সমুদ্রের পাড়ে বসা যাক। দীর্ঘ সময় ধরে সমুদ্রের এই অগুন্তি ঢেউ গোনার চেষ্টা করে যাই। রাত্রিবেলার এই মনোরম সমুদ্র সকালবেলা যেন উত্তাল ও অশান্ত হয়ে থাকে, রাত্রিবেলা ঠিক ততটাই মনোরম ও শান্ত লাগে। এই যে চলো আমাদেরও একটু দেখিয়ে দিই। তখন বাজছিল ঘড়িতে 9:30 মতো। এরপর কিছুক্ষণ বসে আমরা বেরিয়ে যাব হোটেলের উদ্দেশ্যে। একটাই কথা তোমাদের শেয়ার করি, আমরা যখন গোয়াতে গেছিলাম তখন বিচে বসার কোনো লিমিটেশন ছিল না, কিন্তু এখানে তোমাদের চলে যেতেই হবে, কারণ হোটেলে ঢোকার লাস্ট টাইম ছিল 10:30 পর্যন্ত। এরপর গেলে হয়তো হোটেল আমরা বন্ধ পেতাম। চলো তাহলে এবার হোটেলের দিকে আমরা এগিয়ে পড়ি,
দেখা হচ্ছে একেবারে ডিনার করে। ডিনার আমাদের হয়ে গেছে। আজকে খুবই টায়ার্ড ছিলাম। চলো তাহলে ভিডিও এখানে এন্ড করছি। নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট পার্ট 2 নিয়ে আমি হাজির হচ্ছি।